চ্যাপ্টারটা শেষ করে দিয়েছিলাম, তাই না? এই চ্যাপ্টারটা মনে আছে? আমরা মিক্সচারের চ্যাপ্টারটা শেষ করেছিলাম। আজকে আমরা দারুণ একটা চ্যাপ্টার শুরু করব। এর আগে আমরা পরপর দুইটা খুব বোরিং চ্যাপ্টার পড়েছি। আমরা হচ্ছে মেটাল নন মেটাল পড়েছি, মিক্সচার পড়েছি। এগুলো পড়তে একটু বোরিং মানে ফিল হয়েছে, তাই না? একটু বোর লাগতো না এগুলো পড়তে? কেমিস্ট্রি অনেক হার্ড। হ্যাঁ, কেমিস্ট্রি একটু হার্ড আর একটু বোরিং। তো আমাদের হচ্ছে এবার আমরা ফিজিক্স পড়বো। খুব দারুণ একটা চ্যাপ্টার, হচ্ছে ফেনোমেনন অফ লাইট। লাইট আমার খুব প্রিয় একটা চ্যাপ্টার। আশা করি আজকে পড়ার পর তোমাদেরও অনেক প্রিয় হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে, আচ্ছা বলো তো, আমরা কিভাবে দেখি? আমাদের চোখ থেকে কি লাইট যে কোনো একটা বস্তুতে পড়ে দেখে আমরা দেখি, না কোনো একটা বস্তু থেকে লাইট এসে আমাদের চোখে পড়ে দেখে আমরা দেখি? আসলে ব্যাপারটা কোনটা? প্লিজ আপনি যে সেকেন্ডে বলেছেন ওইটা। গুড গুড গুড। মানে কোন একটা এলিমেন্টের উপরে যখন লাইট রিফ্লেক্ট করে তখন আমরা এলিমেন্টটা দেখি। আমাদের চোখে কিন্তু কোনো লাইট নেই, আমাদের চোখে শুধু রিফ্লেক্টিং লেন্স আছে, রেটিনা আছে, এগুলো আমাদের চোখে হচ্ছে লাইট রিফ্লেক্ট করতে হেল্প করে, কিন্তু আমাদের চোখ থেকে বেসিক্যালি কোনো লাইট মানে বের হয় না, লাইট হচ্ছে পাস হয় না আমাদের চোখ থেকে। ঠিক আছে? আমাদের চোখ হ্যাঁ হ্যাঁ ইস্তিমাম বলো। সান ছাড়া কি অন্য কোনো জায়গায় লাইট আসে না? হ্যাঁ, সান ছাড়া হ্যাঁ আসতে পারে। যেমন তুমি একটা মোমবাতি জ্বালাও, মোমবাতির আলো তো তোমাকে লাইট দিচ্ছে। তারপর জোনাকি আলো আলো দিচ্ছে। কিন্তু সকল এনার্জির বা সকল লাইটের মেইন সোর্স হচ্ছে সান। ঠিক আছে? মেইন সোর্সটা সান, কিন্তু আরো অন্যান্য ভাবে আসতে পারে। কেমন ভাবে? সান সোর্স যেমন হচ্ছে সানলাইট দিয়ে আমরা কি করি? সানলাইটের উপস্থিতিতে, তারপর সানলাইট, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পাতার ক্লোরোফিল, এগুলো দিয়ে আমাদের প্ল্যান্ট হচ্ছে কার্বোহাইড্রেট টাইপ ফুড প্রডিউস করে। আমরা হচ্ছে সালোক সংশ্লেষণ সেটাকে বাংলায় বলি, ইংলিশে কি বলে? ফটোসিনথেসিস। তো সেই ফটোসিনথেসিসের মাধ্যমে কিন্তু গাছ হচ্ছে খাবার তৈরি করে, তাই না? আবার সেই খাবার খেয়ে আমরা শক্তি পাচ্ছি। তাহলে আমাদের শক্তির উৎস হচ্ছে খাবার। খাবার আবার আসছে গাছ থেকে, সেই গাছের খাবার প্রডিউস করার উৎস হচ্ছে বা সোর্সটা হচ্ছে সান। তো আলটিমেটলি সবকিছুর সোর্সটা সানই হয়ে গেল না? হ্যাঁ, ব্যাপারটা আসলে এরকম। আচ্ছা, এবার আমরা একটু ডেসক্রিপটিভলি পড়ি। We cannot see without light. Without light, plants would not grow and animals would not get food. And all the things that provide us with food and clothes would not grow and exist if there were no lights. That's why it is difficult to think of our existence without light. Light is one kind of energy. তাহলে light কি? এনার্জি। Light is one kind of energy. Okay. Light has the capacity to work. এখন তার মানে কি? যারই হচ্ছে কাজ করার ক্ষমতা আছে, ক্যাপাসিটি টু ওয়ার্ক আছে, সেটাই এক প্রকার এনার্জি। যেহেতু লাইটের ক্যাপাসিটি টু ওয়ার্ক আছে, তাই লাইট এনার্জি। এখন তোমরা বলতেই পারো যে লাইট আবার কি এমন কাজ করছে? মানে কই, আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু লাইটও কাজ করছে। কেননা যেমন ধরো সান বা সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে, 15 crore কিলোমিটার ডিস্টেন্ট ফ্রম আর্থ। ঠিক আছে? সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, কিন্তু সূর্যের যে আলো সেটা আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীতে চলে আসছে। 8 মিনিটের মতো লাগে আসলে সময়টা পৃথিবী সূর্য থেকে পৃথিবীতে পৌঁছাতে, এই সূর্যের আলোটা। তো এই 8 মিনিটের মধ্যে বা খুব অল্প কিছু সময়ের মধ্যে সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। তো এতটা পথ আলোকে পাড়ি দিতে হচ্ছে না? তো আমরা যখন কোন ধরো দৌড়ে পাড়ি দিচ্ছি পথ, বা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছি, আমাদের কিন্তু অনেক এনার্জি লস হয়। আমাদের মনে হয় আমাদের অনেক কাজ করা হয়ে গেছে। তাহলে তো লাইট ক্লেম করতেই পারে যে আমি 15 কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়েছি মাত্র 1 মুহূর্তেই বা মাত্র 8 মিনিটেই। তাহলে আমি কি কাজ করিনি? আমারও একটা কাজ করার ক্যাপাসিটি আছে, অতএব আমিও একটা এনার্জি। লাইট এই ক্লেমটা করতেই পারে, এবং লাইটের এই ক্লেমটা করা একদম ঠিকঠাক, কারণ লাইটের ওয়ার্কের ক্যাপাসিটি আছে এবং লাইট আসলেই একটা এনার্জি। ওকে, দ্যাট মিনস লাইট ইজ এনার্জি। The ability of doing work is called energy. দেখো এখানে এনার্জি একটা ডেফিনেশন দেয়া, যে the ability of doing work is energy. তাহলে এটা তোমাদের একটা শর্ট কোশ্চেন এমসিকিউ থাকতেই পারে। What do you mean by the ability of doing work? তাহলে অপশনে থাকলো এনার্জি, পাওয়ার, ওয়ার্ক,
বা অন্য কিছু একটা ফোর্স, এরকম। তো অ্যান্সার কিন্তু হবে এনার্জি, তাই না? তো ability of doing work is energy. Light travels very fast with a speed of about 3 lakh kilometers per second. এটাকে এভাবে লেখা হয় 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, এভাবে লেখে। ঠিক আছে, তোমরা বড়দের বইয়ে অনেক জায়গায় দেখবা 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, এটা সরাসরি ইউজ করা হয়েছে। এটা কেন ইউজ করা হয়? এটা আসলে আলোর বেগ, আলোর বেগ দিয়ে আমরা সব রকম ক্যালকুলেশন করি। কেন করি? কারণ লাইটের চেয়ে দ্রুত কোনো কিছু চলতে পারে না। ঠিক আছে, লাইটের এই গতিটাকে সবচেয়ে বেশি দ্রুতগামী একটা জিনিস বলা হয়, লাইটের চেয়ে ফাস্ট কেউ না। তাহলে লাইট কি করে? ও হচ্ছে স্পিড অফ 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, সেকেন্ডে 3 কিলোমিটার যেতে পারে, বিশাল ফাস্ট লাইট। Had you been able to travel in this speed, you could have traveled round the earth more than 7 times in a second. মানে তুমি যদি এই স্পিড পেতে, 3 লাখ কিলোমিটার এক সেকেন্ডে যাওয়ার ক্ষমতা তুমি পেতে, তাহলে তুমি পুরা পৃথিবীর চারদিকে 7 বার এক সেকেন্ডে ভ্রমণ করতে পারতে। বুঝতে পারছো কত ফাস্ট লাইট মুভ করে? আসলে পুরা ওয়ার্ল্ড, মানে পুরা এই গোল আর্থটার চারদিকে তুমি 7টা চক্কর দিয়ে ফেলতে পারতা এক সেকেন্ডে, যদি লাইটের মতো গতিশীল তুমি হতে পারতে। Scientists believe that nothing can travel faster than light. যেটা আগে আমি তোমাদেরকে বললাম যে কোনো কিছুই লাইটের চেয়ে দ্রুত যেতে পারে না। এই যে আমরা ব্ল্যাক হোলের ধারণা পাই বা অনেক কনসেপ্ট নিয়ে কাজ করি আমরা, মানে ফিজিক্সের অনেক কিছু প্রুফ করার জন্য, যেমন ব্ল্যাক হোল কিংবা এই যে 3 ডাইমেনশন চিন্তা করা হয় যে আমাদের এই পৃথিবী ছাড়াও হয়তো অন্য কোনো জায়গায় একই সময় অন্য কিছু হচ্ছে, বা আমারই আরো 3-4টা অস্তিত্ব আছে, আমি অন্য কোনো জায়গায় পাস্টে আছি বা ফিউচারে আছি, এটা আমরা ভাবি। তো এই ভাবনাটাও আমাদের আসলে লাইটই দেয়। তোমরা বড় ক্লাসে আরো বেশি করে জানবে যে লাইটের সমান ট্রাভেল করতে পারলে আসলে সবকিছুকে থামায় দেয়া যেত, কিংবা আরো অনেক বেশি ফাস্ট মুভ করা যেত, সবই পসিবল হতো। ইশতিমাম কিছু বলতে চাও? ইয়েস মিস। হ্যাঁ বলো। মিস লাইট কি নেপচুন পর্যন্ত যায় না? লাইট কি নেপচুন ইউরেনাস পর্যন্ত যায় না? খুব সামান্য, মানে হচ্ছে সানলাইটটা যেমন সৌরজগতে সব থেকে বেশি পায়, লাইটার হিট সব থেকে বেশি পায় হচ্ছে বুধ, মার্কারি, তাই না? মার্কারি, তারপরে হচ্ছে শুক্র পায়, তারপর বুধের পরে শুক্র গ্রহ, তারপর পৃথিবী পায় 3 নাম্বার গ্রহ। মানে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রাণী জগৎ, উদ্ভিদ জগতের জন্য আইডিয়াল টেম্পারেচার। এর চেয়ে বেশি পাওয়াও আমাদের জীবনের জন্য ক্ষতিকর বা হুমকি স্বরূপ, আবার এর চেয়ে কম, যেমন মঙ্গল গ্রহ তোমার হচ্ছে মার্সে মাইনাসের নিচে টেম্পারেচার। ঠিক আছে, তো ওই অত ঠান্ডায় কোনো গাছ বাঁচে না, মানুষ বাঁচে না। এই জন্য মঙ্গল গ্রহে যে আমরা মানে অতিরিক্ত জনসংখ্যা আমরা পাচার করে দিয়ে আসতে পারছি না, কারণ আসলে মঙ্গল গ্রহের টেম্পারেচারে আমাদের বেঁচে থাকাটা অনেক কঠিন, এরকম। ঠিক আছে, তো এই একমাত্র পৃথিবীতেই আইডিয়াল টেম্পারেচার, আইডিয়াল হিট পাস হয় দেখে এখানে আসলে সব ঠিকঠাক আছে। আর ওইটা একদম নেপচুন পর্যন্ত যায় লাইট রে, কিন্তু সেটা আসলে খুবই কম। নেপচুন পর্যন্ত না গেলে তো নেপচুন হচ্ছে সোলার সিস্টেমের অংশ হতো না। আমাদের পুরো সৌরজগৎটা তো সবগুলো ওই 8টা গ্রহকে নিয়ে, তো আসলে ওরা সবাই আমাদের সৌরজগতেরই অংশ, কিন্তু ওরা আসলে অনেক কম লাইট, কম হিট পায়। আর্থ হচ্ছে একদম আইডিয়াল লেভেলে পায়। হ্যাঁ, হোসেন সাবিদ হ্যান্ড রেজ করেছে, তোমার কোশ্চেন বলো। মিস লাইট তো সবকিছুর সাথে পারে না, সবকিছু সম্ভব না। যেমন হ্যাঁ, লাইট একটু বোকা, কারণ লাইট হচ্ছে স্ট্রেট যায়। ঠিক আছে, আঁকা বাঁকা পথ যদি দেওয়া হয় লাইটকে, লাইট সেভাবে মুভ করতে পারে না। মানে সাপের মতো, সাপ যেরকম আমরা দেখি না কিলবিল করে চলে, ও আসলে সোজা রাস্তায় যায় কিন্তু কিলবিল করে যায়, সোজা রাস্তায় যায় কিন্তু কিলবিল করে যায়। এটা হচ্ছে লাইট পারে না, এই ঝিকঝ্যাক মুভটা লাইট পারে না। লাইট সব সময় স্ট্রেট মুভ করে, ঠিক আছে, একদম সোজা। হ্যাঁ সাবিত বলো, আর কি বলতে চাও? লাইট সব পারে না। হ্যাঁ ঠিক আছে, আর কি পারে? মিস ব্ল্যাক হোল থেকে লাইট এসকেপ করতে পারে না। সেটা তো আসলে একটা আমাদের কনসেপ্ট, বা আমরা মাঝে মাঝে বলি যে ওই জায়গায় আমরা ব্ল্যাক হোল
ইনজেক্ট করতে পেরেছি বা ব্ল্যাক হোলের আসলে অস্তিত্ব পাওয়া গেছে, আসলে কিন্তু পুরোপুরি মানুষ সহ ব্ল্যাক হোলে কাটায় 10 বছর বেশি চলে গেছে, 10 বছর কম চলে গেছে, এইসব জিনিস কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন নাই। এসব আমরা যে ম্যাথ পড়ি বা যেসব নিয়ে আমরা কাজ করি, সায়েন্স ফিকশনে যা যা পড়ি সবকিছুই কিন্তু আমাদের ধারণা যে এই গতিতে যেতে পারলে বা এইরকম হতে পারলে এরকমও হতো, এটা আমরা জানি, কিন্তু আসলে ওই লেভেলে যাইতে আমরা আসলে পারি না। যেমন জাফর ইকবালের অনেক সায়েন্স ফিকশন তোমরা পড়ে থাকবে যে ফিউচারে যে এরকম করে আসছে, অনেকদিন পর দুজনের দেখা হয়েছে, তার একজনের বয়স 50 বছর পার হয়ে গেছে, আরেকজনের বয়স 2 বছরই পার হয়নি। তো একজন হচ্ছে এখনো ইয়াং আছে, আরেকজন একদম মুমূর্ষু অবস্থায় এরকম হয়ে গেছে, এরকম টুকটাক অনেক ছোট গল্প, অনেক সায়েন্স ফিকশন। মুভিতে দেখেছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ, তো এই সব কিছু আসলে আমাদের কনসেপ্ট বা এগুলো আসলে এই লাইট দিয়ে বা হচ্ছে এনার্জি সূত্র দিয়ে এইসব কিছু প্রুফ করা যায়, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এখন ইমপ্লিকেশন করার সাহসটা আসলে পাই না। কারণ এতে আমরা যদি আরেকটা ইউনিভার্স ক্রিয়েট করে ফেলি বা নিজেরাই নেচারের বিরুদ্ধে অনেকটা চলে যাব, এজন্য আসলে ওই রিস্কটাও মানুষ নিচ্ছে না, আবার হচ্ছে আসলেও হবে কিনা এরকম অনেক চিন্তা ভাবনা আছে। মানে থিওরি দিয়ে প্রুফ করা যায়, ম্যাথ করে প্রুফ করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা এখনো হয়। আজ থেকে 100 বছর পর হয়তো হলেও হতে পারে, ব্যাপারটা এরকম। ঠিক আছে সাবিত, বোঝা গেছে? সাবিত, হোসেন সাবিত, তুমি বুঝতে পেরেছো? ইয়েস মিস। মানে ব্ল্যাক হোলের কনসেপ্টটা ঠিক আছে, এটা আমার সায়েন্স দিয়ে প্রুফ করা যায়, কিন্তু ব্ল্যাক হোলে এক্সিস্টেন্স আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা এখনো প্রুফ করতে পারিনি এরকম। হ্যাঁ ইস্তিমাম বলো। প্লিজ, চাঁদ থেকে কেমন আলো আসে? চাঁদ থেকে তো আলো আসে না, আসলে ধরো সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়, সেজন্য চাঁদকে আমরা উজ্জ্বল হিসেবে দেখতে পাই। ঠিক আছে, এই যে এখন আমরা রিফ্লেকশন নিয়ে অনেক কিছু করবো, আমরা চ্যাপ্টারের ভেতরে ঢুকি, তারপর ব্যাপারটা বুঝতে পারবে। মানে যেসব জিনিসকে আমরা উজ্জ্বল ভাবছি বা যেসব কিছুকে আমরা দেখছি এই সোলার সিস্টেমে, সবকিছুই আসলে সূর্যের আলোটা অ্যাবজর্ব করে নেয়, তারপর সেটা আমাদেরকে দেখায় এরকম। যেমন জ্যোৎস্না যখন চলে, অমাবস্যায় আবার কিন্তু আমরা চাঁদ দেখতে পাই না। জ্যোৎস্না যখন চলে ওই সিজনটাতে কি হয়, পূর্ণ চাঁদ, মানে চাঁদটা পুরোপুরি রূপে দেখা যায়, পুরা গোল বড় একটা চাঁদ দেখতে পাই আমরা। তো ওই চাঁদটা সারাদিনে প্রচুর পরিমাণে ধরো সানলাইট অ্যাবজর্ব করে রাখে, তারপর যখন সূর্য ডুবে যায় বা হচ্ছে আর্থের এই পাশে, আসলে তো সূর্য ডোবে না, সূর্য হচ্ছে এক দেশ থেকে ধরো আরেক দেশে, মানে আর্থ তো সূর্যের চারদিকে ঘুরছে। তো একটা সময় যদি উত্তর গোলার্ধে সানলাইট পড়ে আর একটা সময় দক্ষিণ গোলার্ধে পড়ছে, এরকম হচ্ছে ব্যাপারটা। তো যখন ধরো আমাদের পাশে রাত, অন্য কোনো দেশে তো সে সময় দিন। তো সূর্য আমাদের এই সময় যতটুকু দিন ছিল সে সময় সূর্যের আলোটা ওরভাবে মুন অ্যাবজর্ব করে নিয়েছিল। আর রাতের বেলা যখন সূর্য এই সাইডটা থেকে চলে গেছে, অন্য সাইডে দেখা যাচ্ছে সূর্যকে, তখন হচ্ছে চাঁদকে আমাদের সূর্যের মতো উজ্জ্বল মনে হচ্ছে, বা চাঁদই তখন আমাদের আকাশে একমাত্র উজ্জ্বল বস্তু এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। আচ্ছা এবার দেখি আমরা আসলে ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে এখানে যদি ধরো আর্থের এখানে আছে সান, আর আর্থের চারদিকে কিন্তু মুনটা ঘুরছে, তাই না? আবার আর্থ হচ্ছে সূর্যের চারদিকে এভাবে ঘুরছে। তো সেই হিসাবে কখনো কখনো কি থাকছে, সূর্যের খুব কাছে মুনটা থাকছে, আবার মুন যখন এদিকে চলে যাচ্ছে সূর্য থেকে তখন অনেকটা দূরে যাচ্ছে। তো এরকম দেখা যায় মাসের প্রায় 15 দিনের মতো এই চাঁদটা হচ্ছে এই লেভেলে থাকে, সূর্যের এরকম কাছে থাকে। তো সেরকম সময়টা জ্যোৎস্না থাকে বা অমাবস্যা থাকে না, কোনো একদিন যেদিন একদম সোজা ভাবে আলোক রশ্মি সারাদিনে অ্যাবজর্ব করেছে মুন বা চাঁদ, সেদিন আমরা একদম পুরো জ্যোৎস্না দেখতে পাই, পুরো পূর্ণচন্দ্র দেখতে পাই। কিন্তু আবার এই সাইডে যখন থাকে, মানে আর্থ ঘুরছে ঠিক আছে, কিন্তু মুনটা আসলে এই দিকে সূর্যের উল্টা দিকে চলে গেছে, সূর্য থেকে কাছে নেই, তখন আমরা অমাবস্যা দেখতে পাই। ব্যাপারটা এইভাবে হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, আর হচ্ছে চাঁদ তো সাদা রঙের, এই জন্য আসলে আলো রিফ্লেক্ট করার ক্ষমতা বেশি, অ্যাবজর্ব করার ক্ষমতা বেশি, এই জন্য আসলে চাঁদকেই আমাদের মনে হয় উজ্জ্বল কিছু আলো দিচ্ছে। বুঝেছো ইস্তিমাম? আসলে আলো দেয় না। ওকে, আচ্ছা তারপর দেখো, হোয়াট এভার মাইট দ্য সোর্স অফ লাইট, দ্য সান ইজ দ্য আলটিমেট সোর্স অফ অল লাইট। মানে যেটাকেই তুমি আলোর সোর্স বলো না কেন, সানই হচ্ছে মেইন সোর্স, আলটিমেট সোর্স অফ অল লাইট।
তারপর আমরা দেখি হাউ লাইট প্রপাগেটস। প্রপাগেটস মানে কি, কিভাবে আলো যাতায়াত করে, কিভাবে আলো চলে, মুভ করে। We know the light travels very fast with a speed of about 3 lakh kilometers per second. But how does light travel? Does it travel in a straight direction or takes a curved linear way? আমরা কি বলেছিলাম, আমি কি বলেছিলাম একটু আগে, যে কার্ভ লিনিয়ার ওয়ে বা আঁকা বাঁকা পথে আসলে আলো যেতে পারে না। আলো কি যায়, সবসময় স্ট্রেটলি যায়, স্ট্রেট ডিরেকশনে থাকে। ঠিক আছে, let us engage in a task now. From this task you will understand how light travels. কিভাবে আলো যায়, আলো যে আসলেই সোজা পথে যায় কিনা, নাকি আমি তোমাদেরকে এমনি এমনি বলেছি, এখন তোমরা এই টাস্কটা করলেই বুঝতে পারবে। টেক 3 নোটবুক কভারস। নোটবুকের কভার নিতে বলেছে। ধরো রাইটিং প্যাডের কভারটা যেটা একটু শক্ত হয়, কাগজের চেয়ে একটু শক্ত, এরকম কোন একটা শক্ত কাগজ নিতে হবে, 3টা নিবে। Three notebook covers of the same size. Place one cover after another in way that all the edges of the covers meet together on the same line. তার মানে বুঝতে পেরেছো, 3টা কভার এমন ভাবে একটা আরেকটার উপর প্লেস করবে যাতে 3টা সমান সমান ভাবে থাকে, মানে সবগুলোর কোনাকুনি একদম একটা আরেকটার উপর একদম সমান ভাবে তার উপর থাকে, এভাবে রাখবে। 3টা ভাবে কভার নিলে তারপর কি করবা, একটা থিক নিডল বা নেইল দ্বারা, মানে একটা মোটা সুই বা লোহা দ্বারা কি করবে, ছিদ্র করবে। এমন ভাবে ছিদ্র করবে তাহলে প্রত্যেকটা পেজের ঠিক মাঝ বরাবর বা প্রত্যেকটা পেজের একই জায়গায় ফুটাটা হয়েছে, এভাবে আমরা ফুটাটা করব। নাও সেট the 3 boards perpendicularly on the table in a way that the 3 holes remain horizontally in the same line. এই যে এই টেবিল, এই ফিগারটা দেখতে পাচ্ছো, এইভাবে আমরা প্লেস করব 3টা বোর্ডকে। এমন ভাবে প্লেস করব যাতে প্রত্যেকটা ফুটা, প্রত্যেকটা ছিদ্র একই লাইনে থাকে। ঠিক আছে, মানে এই যে একটা ফুটা দিয়ে একদম ফার্স্ট পেজের ফুটা থেকে লাস্ট পেজের ফুটা পর্যন্ত একবারে দেখা যায়, মানে প্রত্যেকটা ফুটা যদি এক লাইনে থাকে তুমি এপাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখতে পাবে না। এইভাবে আসলে প্লেস করতে বলেছে। তারপর দেখো, you can stand the boards vertically using gum or clay or put the cover between 2 books. But now light a candle and place it behind the boards at one end of the table in such a way that the flame reaches the height of the holes. মানে তুমি যে হাইটে ফুটাটা করেছো, ধরো এই কাগজের মাঝ বরাবর ফুটা করেছো, তাহলে এইটুকু হাইট হলো না, এইটুকু উচ্চতা, তো যে মোমবাতিটা আমরা নিব সেটাও যাতে এইটুকু উচ্চতারই হয়, যাতে এই ফ্লেমটা মোমবাতি জ্বালানোর পর ওই আগুনটা ওই ফুটা দিয়ে দেখা যায়। এইভাবে আমরা মোমবাতিটা রাখবো। ঠিক আছে, এই 3টা কাগজের ঠিক অপর পাশে, আমি যে পাশে আছি তার অপর পাশে রাখবো, আর ওই ফুটাগুলোর প্যারালালি রাখবো, মানে একই লাইনে রাখবো। তারপর দেখো, the 3 boards so that the flame of the candle and the 3 holes of the board stay horizontally in a straight line. আমরা কি জানি হরিজন্টাল মানে কি, এই যে এইদিকে, মানে এই যে আড়াআড়ি ভাবে, ঠিক আছে, হরিজন্টালি একই সেম ভাবে থাকে, যাতে একই লাইনে থাকে। Now look at the candle from the other end of the table. You will be able to see the flame of the candle through the holes. কারণ আমি তো ওভাবে প্লেস করেছি যাতে দেখতে পারি, প্রত্যেকটা ফুটা এমন ভাবে রেখেছি, মোমবাতিটা এমন ভাবে রেখেছি যাতে আমি এই পাশের ফুটা দিয়ে একদম থার্ড পেজের ফুটা পর্যন্ত দেখে আবার তার পেছনের মোমবাতির আলোটাও দেখতে পাই। ঠিক আছে, এভাবে আমি দেখলাম। তারপর দেখো কি করলাম, slightly displace one board, then এখন কি করব, slightly displace one board so that the 3 holes no more remain in the straight line. এবার আমি কি চাচ্ছি, এই 3টা বোর্ড আর এক লাইনে থাকবে না। আমি এই যে মাঝখানেরটা, এই যে সেকেন্ড ফিগারটা দেখো, এই দুইটা আগের জায়গায় রেখে দাও, তারপর মাঝখানেরটা একটু সরায় দাও, তাহলে কি আর 3টা ফুটা এক লাইন বরাবর থাকলো না, কিন্তু একটু সরে গেল। তাহলে কি হলো, can you see the flame of the candle now? No, you cannot see the flame. Light could not enter your eye through the curvy way. What decision you may reach from this? Light do not travel in a zigzag way. It always travels in a straight direction. The straight line traversed by light is known as the ray of light. এই দুইটা লাইন আন্ডারলাইন করে রাখো। তাহলে কি, light always travels in a straight direction, আর the straight line traversed by light is known as the ray of light. তার মানে এই যে স্ট্রেট লাইনে লাইটটা চলে সেই স্ট্রেট লাইনকে বলা হয় রে অফ লাইট বা আলোক রশ্মি, লাইট রে। লাইট রে কাকে বলা হচ্ছে, যে সোজা পথে লাইটটা চলছে সেই সোজা পথকে লাইট রে বলা হচ্ছে, আর লাইট সব সময় স্ট্রেট ডিরেকশনে যায়।
এক্সাম থেকে আমরা তাই বুঝলাম না এই টাস্কটা থেকে, কারণ এই যে যখন একটা বোর্ড একটু সরাই দিলাম তখন আর 3টা ফুট এক লাইনে নাই, আমি আর ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছেন টাস্কটা? সবাই বুঝতে পেরেছেন? তাসজিদ, হোসেন, সাবিত, তোমরা বুঝতে পেরেছো? Yes, miss. ওকে, ঠিক আছে। আমরা এখন লেসন 3 তে চলে যাচ্ছি। হাউ ডু উই সি? আমরা তো জানলাম যে লাইট স্ট্রেট লাইনে মুভ করে, কিন্তু আমরা কিভাবে দেখতে পাই? আমরা তো, আমাদের চোখ যেহেতু আলো প্রডিউস করে না, লাইট প্রডিউস করে না, তাহলে দেখেন নিশ্চয়ই কোনো না কোনো একটা সিস্টেম আছে। এখন সেই সিস্টেমটা কি সেটা দেখি। Why can't we see anything at night in a dark room? When light reflects or returns from an object to our eye, only then we can see that object. তাহলে যখন লাইট একটা অবজেক্টে পড়ে, মানে ধরো একটা আলো আসলো, আলো এসে একটা বলে পড়লো, তারপর রিফ্লেক্ট করলো, এই যে বলে পড়ে আবার ফেরত আসলো আলো রশ্মিটা, মানে রে অফ লাইটটা, তখন আমি এই বলটা দেখতে পাবো, তার আগে দেখতে পাবো না। মানে সামহাউ যদি লাইট রে বলে না পড়ে আর রিফ্লেক্ট না করে আমার চোখে না আসে, তাহলে আমি আর সেটা দেখতে পাবো না, এই বলটা। এটাই হচ্ছে এই এই লেসনের মূল তথ্য। এখন আমরা বইয়ের ভাষায় পড়ে দেখি। Look at the figure below. এই যে ফিগার 9.3 টা দেখো, এটা যে 9.387 পেজের ফার্স্ট ফিগার। Here there is a light bulb and a cricket ball. We can see the bulb as light coming from the bulb falls on our eyes. We can see the bulb as light coming from the bulb falls on our eyes. এই যে একটা বাল্ব দেখো, একটা টেবিলে তুমি বল রেখেছো আর তার একটু উঁচুতে কি করেছো, একটা বাল্ব ঝুলিয়ে দিয়েছো। তুমি বাল্বটা দেখতে পাচ্ছ, কারণ বাল্ব হচ্ছে লাইট প্রডিউস করছে, মানে ইলেকট্রিসিটির সাহায্যে বাল্ব আমাদের লাইট দিচ্ছে, তাই লাইটটা দেখতে পাচ্ছি। কিন্তু বল কেন দেখতে পাচ্ছি? কারণ এই লাইটটা এই বলে এসে পড়ছে, তারপর বল থেকে রিফ্লেক্ট হয়ে আমার চোখে আসছে, তাই আমি বল দেখতে পাচ্ছি। দুইটা দেখার কারণ আমার ভিন্ন ভিন্ন। একটা নিজে লাইট প্রডিউস করছে তাই তাকে দেখতে পাচ্ছি, আর আরেকটা ওই লাইট এসে তার গায়ে রিফ্লেক্ট হয়ে আমার চোখে আসছে দেখে আমি দেখতে পাচ্ছি। বোঝা গেছে? তাহলে দুই ভাবে আমরা দেখতে পারি, সোর্স অফ লাইট কেও আমরা দেখি, আবার সোর্স অফ লাইট যেই বস্তুটাতে পড়বে রিফ্লেক্ট করে যদি আমার চোখে আসে, তাহলে আমি সেই জিনিসটাও দেখি। বুঝতে পেরেছেন? আচ্ছা, লাইট ফ্রম দ্য বাল্ব ফলস অন দ্য বল এন্ড রিফ্লেক্টস ব্যাক টু আওয়ার আইস। এই যে লাইনটা দেখো কিভাবে দেখতে পাই, সেটা আবার এখানে লেখা আছে যে লাইট ফ্রম দ্য বাল্ব ফলস অন দ্য বল এন্ড রিফ্লেক্টস ব্যাক টু আওয়ার আইস। As a result, we see the ball. When light falls on an object and it gets obstructed and goes back, this going back of light is called reflection of light. মানে এই যে চলে আসলো না, ধরো এই যে লাইট রে পড়লো, পড়ে তো আবার পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যেতে পারতো, ব্যাক তো নাও করতে পারতো, ব্যাক করে বলেই আমি দেখতে পাই, আর এই ব্যাক করাটাকে বলছি আমি রিফ্লেকশন। ঠিক আছে, লাইট রের এই ব্যাক করাটা। তারপর দেখো, objects like the sun, the stars, the firefly, candle, electric bulb, etc. have their own light and they can emit light. These are called luminous objects. Luminous objects মানে কি? উজ্জ্বল বস্তু। luminous object কোনগুলো? স্টার। এই যে আমরা রাতের বেলা স্টার দেখি, নক্ষত্রগুলো, তারা, তারপরে হচ্ছে জোনাকি, মোমবাতি, ইলেকট্রিক বাল্ব, এটসেট্রা হচ্ছে luminous objects। এবার দেখো, most objects do not have their own lights, but they reflect lights of other sources. They are called non-luminous objects. তাহলে যাদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু অন্য আলোক উৎসগুলোর বা লাইট সোর্সের লাইট গুলো রিফ্লেক্ট করতে পারে, তাদেরকে হচ্ছে নন লুমিনাস অবজেক্ট বলে। Some objects do not reflect the light falling on them, they rather absorb all the light. Such objects called black. Such objects look black. তাহলে কালো কিন্তু কোনো রং না। কালো কি করে? কালো রং আসলে মূলত সব লাইট রে শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়, তাই আমরা সেই জিনিসটাকে আর দেখতেই পাই না, তাই সেটা আমাদের কাছে কালো। ঠিক আছে, আমরা যেসব জিনিসকে কালো দেখি সেসব জিনিস আসলে সব লাইট রে শোষণ করে নেয়, তাই আমরা সেগুলোকে কালো দেখি। সেগুলো আসলে কালো না, ওগুলোর আসলে লাইট রিফ্লেক্ট করার ক্ষমতা নাই, তাই ওগুলো কালো। ব্যাপারটা এটা। বুঝতে পেরেছেন আমরা কেন কোনো কিছুতে কালো দেখি? তার মানে হচ্ছে কোনো কিছুর রং আসলে আমাদের দেখার উপর ডিপেন্ড করে, আমি কতটুকু আলোতে দেখছি এবং আমার চোখ কিরকম সংবেদনশীল, আমি সেটাকে সেভাবে দেখছি, এটার উপর ডিপেন্ড করে। যেমন যারা কালার ব্লাইন্ড থাকে তারা অনেক সময় অনেক রং দেখতে পায় না,
লাল কিংবা সবুজ দেখতে পায় না, এরকম হয়। তো কালার ব্লাইন্ডরা কি করে, তারা হচ্ছে এরকম অ্যাশ কালার বা ব্ল্যাকিশ দেখে ওই লাল বা সবুজ জিনিসটাকেও। কালার ব্লাইন্ডের কথা শুনেছো না, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে হচ্ছে ভিটামিন এ এর অভাবে কালার ব্লাইন্ডনেস হয়, কিংবা হচ্ছে ওই যে রাত কানা রোগ হয়, এগুলো পড়েছিলাম না? তো এই কালার ব্লাইন্ডনেস ছেলেদের মধ্যে একটু বেশি কমন, মেয়েদের মধ্যে কম। ঠিক আছে, তারপর দেখো, we see an object not because of the fact that light from our eyes fall on that object, rather light is reflected from that object and falls on our eyes which make us see the object। যে কথাটা আমি তোমাদের শুরুতেই বলেছি, মানে আমরা দেখতে পাই এই জন্য না যে আমাদের চোখ থেকে আলো যে বস্তুটার উপর পড়ে, rather light is reflected from that object and falls on our eyes which make us see the object। তাহলে আমরা কেন দেখি, এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না? যে লাইট, হ্যাঁ আমাদের চোখ থেকে লাইট যে অবজেক্টের উপর পড়ে ব্যাপারটা এমন না, অবজেক্ট থেকে লাইট রিফ্লেক্টেড হয়ে আমার চোখে আসে, তাই আমি দেখতে পাই। এবার দেখো একটা টাস্ক আছে, টু নো হাউ উই সি দা মিনিট আছে। ওকে আপু, টু নো হাউ উই সি উইথ দ্য হেল্প অফ লাইট। এই টাস্কের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জানবো কিভাবে লাইটের হেল্প নিয়ে আমরা দেখতে পাই। রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ হচ্ছে ওয়ান শু বক্স, স্টোন চিপ এন্ড সাম ব্ল্যাক পেপার। একটা জুতার বাক্স লাগবে, আর হচ্ছে একটা ছোট্ট একটা পাথরের টুকরা লাগবে, আর কিছু কালো কাগজ লাগবে। প্রসিজারটা হচ্ছে টেক আ শু বক্স উইথ দ্য কভার, র‍্যাপ দ্য ইনার সাইড অফ দ্য বক্স উইথ ব্ল্যাক পেপার। মানে একটা জুতার বাক্স নিয়ে কি করবে, বাক্সটার ভেতরে চারদিকে কালো কাগজ দিয়ে মুড়িয়ে দেবে। মেক আ স্মল হোল অন দ্য কভার অফ দ্য বক্স। এই যে কভারটা দেখতে পাচ্ছ, মানে এই বাক্সের ঢাকনায় একটা গর্ত করবে, একটা ছোট ছিদ্র করবে, একটা হোল বানাবে। তারপর কি করবে, মেক আ স্মল হোল অন দ্য কভার অফ দ্য বক্স এন্ড আ বিগ হোল অন ইটস ওয়াল অফ ওয়ান সাইড অফ দ্য বক্স। এই যে এগুলোকে আমরা ওয়াল বলি না, চারটা ওয়াল বলি। এই যে বক্সের চারদিকে চারটা ওয়াল দেয়াল, একটা ওয়ালেও এরকম একটা ফুটা করে নিবে, একটা বড় সড়ো একটা ফুটা করে নিবে। তাহলে একটা করলে ঢাকনাতে বা কাভারে একটা ফুটা করে নিলে, আবার একটা এই বাক্সের ওয়ালে একটা এক সাইডের একটা ওয়ালেও একটা ফুটা করে নিলে, এরকম দুটো ফুটা করলে তারপর কি করবে, কিপ দ্য স্টোন চিপ জাস্ট বিলো দ্য হোল অফ দ্য কাভার। তাহলে এই যে আমরা কাভারের যে জায়গাটায় ফুটা করেছি, ঠিক সেই জায়গাটার নিচেই বাক্সের ভেতর একটা পাথর রাখলাম, যাতে ফুটা দিয়ে স্টোনটা দেখা যাবে, এইভাবে আর কি। তারপর কি করলাম, ক্লোজ দ্য বিগ হোল অফ দ্য সাইড ওয়াল বাই আ থিক ব্ল্যাক পেপার অর টেপ। এবার এই যে সাইডের ফুটাটা, এই যে ওয়ালের ফুটাটা কি করলাম, আমরা একটা কালো কাগজ বা কালো টেপ দিয়ে বন্ধ করে দিলাম। তারপর কি করলাম, তারপর হচ্ছে ঢাকনাটা যদি লাগিয়ে দেই, তারপর আর এই উপরের ফুটায় যে দেখো এই সেকেন্ড স্টেপে উপরের ফুটাতে দেখার চেষ্টা করছে স্টোনটা, কিন্তু সে আর স্টোনটা দেখতে পাবে না, কারণ চোখ দিয়ে তো কোনো লাইট রে যাচ্ছে না ভেতরে, এই জন্য আমি স্টোনটা দেখতে পাচ্ছি না। আবার বাইরে একটা ফুটা ছিল, সেই ফুটাটাও আবার কালো টেপ দিয়ে বন্ধ করে দিচ্ছি, মানে কোনোভাবেই বাক্সে কোনো আলো প্রবেশ করছে না। তাই ফুটাটার জাস্ট এই ঢাকনার ফুটার জাস্ট নিচেই স্টোনটা রাখার পরও আমি স্টোনটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এবার কি করলাম, এবার দেখো যদি এই ওয়ালের ছিদ্র থেকে আমি সরাই নিই কালো টেপটা, এই কভারটা সরাই নিই, তখন আবার ঠিক দেখতে পাবো। দেখো, now it is visible, try to see the stone chip through the small hole of the cover। এবার can you see the stone chip? No, it is not visible, remove the black paper or tape from the hole on the side wall of the box, light enters inside the box through this hole। মানে যে টেপটা সরানোর পর এদিক দিয়ে লাইট ঢুকলো, তারপর আমি এদিক দিয়ে এই উপরের ফুটা দিয়ে স্টোনটা দেখতে পেলাম। The stone is visible, yes it is the stone visible now? Yes it is। এই যে লাস্ট লাইনটা দেখো, তার মানে এই যে আমি যদি সরাই দেই, লাইট ঢোকার একটা রাস্তা করে দিই, তখনই কেবলমাত্র আমি স্টোনটা দেখতে পাবো, তার আগে দেখতে পাবো না। বোঝা গেছে? পূর্ণতা, ইস্তিমাম, তাসজিদ? Yes, miss. Yes, miss. এবার দেখো, what decision we may reach from this? We can come to the decision that nothing can be seen without light. When light falls on an object and if it is reflected back to our eyes, then we can see the object. Why the blind people cannot see? When light coming from an object and falls on normal eyes, only then the object is seen. Eyes of the blinds are not normal, so they cannot receive the light coming from the object to their eyes. As a result, they cannot see. তার মানে হচ্ছে এই যে আমাদের চোখে লেন্স আর রেটিনা থাকে, এরা লাইট রিফ্লেক্ট করে আমার চোখে এসে মানে রিসিপ্টর হিসেবে কাজ করে।
ঠিক আছে, কিন্তু অন্ধ মানুষদের চোখে এই রিসিপ্টরটা ঠিকঠাক থাকে না দেখে তারা দেখতে পায় না। ব্যাপারটা এমন না যে যারা অন্ধ না আমাদের চোখ দিয়ে আলো বের হয়, এমন কিন্তু না, আমাদের রিসিপ্টরটা ঠিকঠাক আছে তাই আমরা দেখতে পাই। অন্ধদের রিসিপ্টরটা ঠিক থাকে না তাই তারা দেখতে পায় না। তারপর দেখো, হাউ উই ক্যান সি দ্য রাইটিংস প্রিন্টেড অন দিস পেজ, এনি ব্ল্যাক বডি অর এনি ব্ল্যাক রাইটিং absorbs light coming from any source, but our eyes receive the light reflected from the white paper. As a result, we can see the printed black words from the white paper. Bright colors absorb more light than the light color. এই লাইনটা আন্ডারলাইন করে নাও। ব্রাইট কালার্স অ্যাবজর্ব মোর লাইট দেন দ্য লাইট কালার। যেমন লাল, হলুদ এইসব ব্রাইট কালার গুলো বেশি লাইট অ্যাবজর্ব করে, কিন্তু হালকা হালকা গোলাপি বা ঘিয়া, হালকা আকাশি রং এরা হচ্ছে কম লাইট অ্যাবজর্ব করে। The object that absorbs all light looks the black. তার মানে আমরা এই যে কালো লেখাগুলো কেন দেখতে পাই, এরা তো সব শোষণ করে নিচ্ছে। কালো জিনিস তো আসলে দেখতেই পাওয়ার কথা না, অন্ধকার দেখার কথা। এটা যে হোয়াইট পেপারে আছে, হোয়াইট পেপার মানে আমরা হোয়াইট অংশটা দেখতে পাচ্ছি, আসলে কালো অংশ দেখতে পাচ্ছি না। হোয়াইট অংশটা দেখতে পাচ্ছি, হোয়াইটের রিফ্লেকশনটা আমাদের চোখে পড়ছে, দেখে কালো লেখাগুলো ভিজিবল হচ্ছে। ব্যাপারটা এরকম, ঠিক আছে? যদি কালো কাগজের উপর কালো লেখা থাকতো, একই লেভেলের কালো রং, তাহলে আমরা আর দেখতে পেতাম না। বোঝা গেছে ইস্তিমাম, পূর্ণতা, তাসজিদ? Yes, miss. Yes, miss. ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাস টাইম শেষ, আমরা নেক্সট দিন এখান থেকে আবার পড়ে ফেলবো, ঠিক আছে? চ্যাপ্টারটা ছোট আছে, আমরা শেষ করে ফেলতে পারবো। আর চ্যাপ্টারটা অনেক মজার, আশা করি আপনারা নিজেরা নিজেরা পড়ে ফেলবেন। বোরিং দুটো চ্যাপ্টার পড়ার পর এই চ্যাপ্টারটা ভালো লাগবে। সবাই সুন্দর করে আশেপাশের সব জিনিস দেখার চেষ্টা করবা, আর বের করবা যে লাইট আসলেই সোজা পথে চলে কিনা। লাইট যদি বাঁকা পথে চলছে এমন কোনো প্রমাণ পাও তোমরা আমাকে এসে জানাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো